প্রথমবারের মতো এবার পিএসএল এ একসাথে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামতে পারেন টাইগার দুই স্পিড স্টার শরীফুল ইসলাম ও নাহিদ রানা। আগের ম্যাচে শরীফুল দুর্দান্ত বোলিং করলেও আগামী ম্যাচের সুযোগ হচ্ছে নাহিদ রানার। তাদের সাথে বাবর আজমের সঙ্গে ওপেনিং পজিশনে চমক হিসেবে থাকতে পারেন তানজিদ তামিম। তিন বাংলাদেশিকে নিয়ে শক্তিশালী হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে তবে কেমন একাদশ সাজাতে পারে পেশোয়ার জালমি, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। একসাথে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিন বাংলাদেশি মাঠে নামবেন, এমন ঘটনা অবশ্যই বিরল বলা চলে। কিন্তু সেই বাস্তবতা সামনে এসেছে প্রথমবারের মতো পেশোয়ার জালমির কারণে। এবার পাকিস্তান সুপার লিগে তানজিদ তামিম, শরীফুল ইসলাম এবং নাহিদ রানাকে একসাথে দলে ভিড়িয়ে বলা চলে বেশ বড়সড় চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার আগামী ম্যাচে দুই পেসার একসাথে জুটি বেঁধে মাঠে নামতে পারেন শক্তিশালী হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে। এমনকি তানজিদ তামিমেরও বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামার। প্রথম ম্যাচে পেশোয়ারের একাদশে সুযোগ পেয়েছিলেন শরীফুল ইসলাম। সেখানে নতুন বলে দলের আস্থার 16 আনা প্রতিদান দিয়েছেন এই পেসার। ওপেনিং স্পেলে নিয়ন্ত্রিত বোলিং এর পাশাপাশি একাদশে বাকি বোলারদের তুলনায় ছিলেন উজ্জ্বল। সেখান থেকে দ্বিতীয় ম্যাচেও তার একাদশে থাকা বলা চলে এক প্রকার নিশ্চিত। সেই ম্যাচে 4 ওভারে কোনো উইকেটের দেখা না পেলেও ইকোনমিক রেট রেখেছেন 8-এর নিচে। সেখান থেকে শরীফুল ইসলামকে বিবেচনা করেই একাদশ সাজাবে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে শরীফুল প্রথম ম্যাচের একাদশে থাকলেও উপেক্ষিত ছিলেন নাহিদ রানা। তার বদলে খেলানো হয় অজি পেসার অ্যারন হার্ডিকে, যিনি কিনা রান খরচ করেছেন দুহাত খুলে। পুরো ম্যাচে সবচেয়ে বেশি খরচে ছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও আহামরি কিছুই করতে পারেননি হার্ডি। একই অবস্থা আরেক তরুণ পেসার আলী রাজার। 3 ওভার বল করে জোড়া উইকেট পেলেও রান ব্যয় করেছেন ওভার প্রতি 14 করে। অর্থাৎ এই দুজনের একজন বাদ পড়তে পারে আগামী ম্যাচের একাদশ থেকে। সেক্ষেত্রে আপাতত টিম ম্যানেজমেন্টের নজরে সবচেয়ে বেশি এগিয়ে থাকার কথা নাহিদ রানারই। গেল পাকিস্তানের বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিং করেছেন এই স্পিড স্টার। জোরের উপর বল করতে পারেন বিধায় তার উপর আস্থা রাখতে পারে পেশোয়ার জালমি। তাছাড়া পাকিস্তানের মাটিতেও রানার পরিসংখ্যান বেশ উজ্জ্বল। সেখান থেকে অ্যারন হার্ডির জায়গায় তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ তীব্র। এর বাইরে তানজিদ তামিমেরও খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে, যদিও প্রথম ম্যাচে কার্যকরী ব্যাটিং করেছেন আরেক বিদেশি রিক্রুট কুশাল মেন্ডিস। পেশোয়ার জালমির সম্ভাব্য একাদশ ওপেনিং পজিশনে থাকতে পারেন বাবর আজম এবং মোহাম্মদ হারিস। প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে দুজনই ছিলেন অসাধারণ। 3 নম্বরে কুশল মেন্ডিসকে রেখেই একাদশ সাজানোর সম্ভাবনা আপাতত সবচেয়ে বেশি, কেননা সেই ম্যাচে তার কাছ থেকে এসেছিল 17 বলে রানের এক কার্যকরী ইনিংস। মিডল অর্ডারে আস্থার নাম মিচেল ব্রাসওয়েল এবং আব্দুল সামাদ, তারাও আছেন বেশ ভালো ছন্দে। পাশাপাশি স্পিন বোলিং অপশনেও ভরসার পাত্র ব্রেসওয়েল। তাদের সাথে শেষ দিকে ঝড় তোলার পাশাপাশি বল হাতে সহভূমিকা রাখতে প্রস্তুত আমির জামাল। পেস বোলিং ইউনিটে দুই টাইগার পেসার নাহিদ রানা এবং শরীফুল ইসলাম থাকলে তাদের ঘিরেই সব পরিকল্পনা সাজাবে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে দুজনের কাছেই প্রমাণ করার দারুণ এক সুযোগ আসছে হায়দ্রাবাদের সাথে ম্যাচটি। এখন পর্যন্ত 2 ম্যাচে 1 জয় এবং 1 ড্র নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে পেশোয়ার জালমি।